আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আরজি করের ঘটনার জের দেশব্যাপী ধর্মঘটে সামিল চিকিৎসকদের সংগঠন আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের কর্মবিরতির জের বন্ধ বহির্বিভাগ, প্রভাব পড়ল চিকিৎসা পরিষেবায়। সাড়ম্বরে অনুষ্ঠিত হল বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। প্রায় 500 বছরের পুরনো এই পুজোয় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর ঘটনার জের দেশব্যাপী ধর্মঘটে সামিল চিকিৎসকদের সংগঠন আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে আন্দোলন চলছে হাসপাতাল চত্বরে। মেডিকেল পড়ুয়া এবং চিকিৎসকরা অবস্থানের মধ্যে দিয়ে বিচার চাইছেন। যতদিন না প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে দাবি তাঁদের। চিকিৎসকদের ধর্মঘটের জেরে ব্যাপক বিপাকে পড়েন রোগীরা, যদিও জরুরি পরিষেবা খোলা থাকায় খানিকটা স্বস্তি মিলেছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মাহিমুদ হাসান জানিয়েছেন, সারা ভারতবর্ষ জুড়ে ধর্মঘট চলছে। আরজি করে দুষ্কৃতী হামলার প্রতিবাদ জানানো হচ্ছে। আজকে যেহেতু আরজি করে জানেন তো যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই কারণের জন্য। আর মেনলি এটা শুধুমাত্র আমাদের এখানে জলপাইগুড়িতে নয় বা ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে কিন্তু আজকে প্যান স্ট্রাইক চলছে, মানে এই বর্বরতার নৃশংসতার বিরুদ্ধে। এবং তারপরেও যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে গেছে, যে আরজি করের দ্বিতীয়বার যে দুষ্কৃতীদের হামলা হয়েছে, সেই সামগ্রিকভাবে সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই আন্দোলন। এই ক্ষেত্রে দেখুন, মানে আমরা চাই যে যতক্ষণ না পর্যন্ত আসল দোষী ধরা পড়ুক, ততক্ষণ পর্যন্ত সিবিআই যে তদন্ত করছে বা সিবিআই যে পথে এগোচ্ছে তাতে তাদের প্রশংসার যোগ্য রাখে। এবং আমরা চাইছি যে এর মাধ্যমে হয়তো অনেক তথ্য বা যে সমস্ত মানে অনেক গোপন তথ্য, সেগুলো হয়তো আস্তে আস্তে সিবিআই এর কাছে আসবে এবং আমরা সেই ন্যায় বিচারটা পাবো, আমরা আশাবাদী। এটাতে দেখুন, ব্যক্তিগত তো ব্যাপার নয়, এটাতে হচ্ছে মানে আমরা যে সমস্ত প্রাইম সাসপেক্টগুলো করা হচ্ছে তাদের মধ্যে একজন প্রিন্সিপাল ছিলেন, পক্ষপাত দুষ্ট প্রিন্সিপাল, এবং তিনি যেহেতু সিবিআই এর ঘেরাটোপে ধরা পড়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা সবাই খুশি না হলেও একটা আশা রাখা যায়। অন্যদিকে হাসপাতালে আসা রোগীরা আরজি করের ঘটনারও প্রতিবাদ জানালেন। ওপিডিতে ডাক্তার দেখাতে আসছিলাম, না ওপিডি তো বন্ধ আছে, এমার্জেন্সি দেখাচ্ছি এখন, দেখি কি হয়। কি কারণে বন্ধ জানতে পারছি? হ্যাঁ জানি, সেখানে হচ্ছে আরজিক্যাল ইসেতে কিছু হয়েছিল, রেপ হয়ে গেছে, রেপ মার্ডার হয়েছে। আমরাও চাই তার শাস্তি হোক, আর উনি যিনি করেছেন তার জন্য ফাঁসি হয় বা ভালো কোনো একটা সাজা হয়, সেটা আমরাও ইসে করি। কিন্তু এইভাবে করাটা ঠিক না, সবাই ভোগান্তি হচ্ছে। তো এর একটা সরকারের একটা ভালো কিছু একটা পদক্ষেপ করা উচিত তাড়াতাড়ি, খুব ইমিডিয়েটলি। সবাই অসুস্থ বোধ হচ্ছে, অনেকে এমার্জেন্সি সার্ভিস পাচ্ছে না, অনেকেই যেটা পাওয়ার উপযোগী সেটা পাচ্ছে না। আর তারপরে হচ্ছে হলো, আমরাও নিজে একজন পেশেন্ট, আমি নিজে ডাক্তার দেখাতে আসছি, এসে দেখতেছি সেখানে আন্দোলন হচ্ছে। আমরা আউটডোর বন্ধ, আমরা এমার্জেন্সি ডাক্তার দেখানোর জন্য দাঁড়ায় এসে দেখি এখন কি হয়। কতটা সমস্যা তোমরা পেশেন্টের, কতটা সমস্যা এই হসপিটালে? পেশেন্ট তো অনেকেই, মানে আমি যেমন সার্ভার হচ্ছে, অনেকেই তো এটা সার্ভার হচ্ছে। হ্যাঁ, সরকারি ফেসিলিটি সেটা পাচ্ছে না। হ্যাঁ, যেই সরকার দু তাড়াতাড়ি তৎপরতা নিত, তাহলে আজকে এরকম হতো না। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তথা শিক্ষক সুদীপন মিত্র কি বললেন, শুনে নিন। আজকে তো স্ট্রাইক হচ্ছে আইএম এর আহ্বানে এবং আমাদের জয়েন্ট ডাক্তার্স ফোরামের সমর্থনে স্ট্রাইক হচ্ছে, ধর্মঘট। আউটডোর বন্ধ, জরুরি পরিষেবা চালু আছে আপাতত, এটাই। আউটডোর বন্ধ আছে। ইমার্জেন্সির সামনে যে আউটডোরে যে ডাক্তারবাবুদের আউটডোর করার কথা ছিল তারা বসেছেন, তারা দিচ্ছেন, টেবিল চেয়ার পেতে বসে রোগীদের যাতে কষ্ট না হয় ওষুধ দিচ্ছেন, দেখছেন রোগী। পরের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, যেদিকে গড়ায়
অতি অবশ্যই আমাদের দাবি তো আপনারা জানেন যে প্রকৃত দোষীদের শাস্তি। আমরা তো বারবার বলছি ওনাকে ডাকা উচিত, কেননা আরজি করের যে একটা অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থার পরিণতি হচ্ছে এই ঘটনা, এবং এই অবস্থা তৈরিতে ওনার যথেষ্ট অবদান আছে, ওনাকে ডাকা উচিত। ডেকেছে দেখা। চিকিৎসকদের কর্মবিরতি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, বন্ধ বহির্বিভাগ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে আলোড়ন বিক্ষোভ চলছে। তার মাঝে 14 আগস্ট মধ্যরাত্রে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ছাত্রছাত্রীদের উপরে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। 24 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়। আন্দোলনে সাড়া দিয়ে জরুরি পরিষেবা বাদে বহির্বিভাগে রোগী পরিষেবা বন্ধ রাখা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত জরুরি পরিষেবা বাদে অন্যান্য পরিষেবা বন্ধ রাখা হলো। আজকে ওপিডি পরিষেবাটা একটু বন্ধ রেখেছে, কিন্তু ইমার্জেন্সি পরিষেবা খোলাই আছে। ইমার্জেন্সিতে সব পেশেন্টগুলোকে দেখা যাচ্ছে। ইমার্জেন্সি সব আউটডোর পেশেন্টকে তো ওরকম করে দেখা সম্ভব নয়, যেহেতু আমরা একটা ডিসিশন নিয়েছি, কিন্তু দেখে যেগুলোকে মনে হচ্ছে একটু ইমার্জেন্সি সব পেশেন্টগুলোকে দেখা হচ্ছে, কাউকে ওরকমভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, ম্যাক্সিমামকে রেখে দেওয়া হচ্ছে। একটু তো সমস্যা হচ্ছে, কিন্তু পেশেন্টরাও তো কিছু নিয়ে এসছে, কিছু সমস্যা নিয়ে এসছে, তো ওদেরকে যত সম্ভব কিছুটা ট্রিটমেন্ট করে পাঠানো হচ্ছে। তারপরে যদি ওরকম হচ্ছে তাহলে আমরা ইমার্জেন্সি বেসিসে দেখে দিচ্ছি পেশেন্টগুলোকে। আপনাদের কর্মবিরতি নিয়ে কি বলবেন? কর্মবিরতি তো সেরকম নেই, সব ডাক্তাররা আজকে একটা ডিসিশন নিয়েছে যে আজকে একটা ওপিডি পরিষেবা শুধু বন্ধ থাকবে, তো ওপিডি পরিষেবাটা আমরা বন্ধ রেখে ইমার্জেন্সিটা চালিয়ে যাচ্ছি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য যোজনার কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। জলপাইগুড়ির প্রধান ডাকঘরের পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা কেন্দ্র। সেখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অধীনে কর্তব্যরত রয়েছেন 10 জন স্বাস্থ্যকর্মী। এদিন 8 ঘণ্টা চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সকলে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর দাশগুপ্ত জানান, 8 ঘণ্টা চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি দিনভর কালো ব্যাজ পরে প্রতিবাদ জারি রাখবেন তারা। আরজি করে যে নিন্দাজনক, ন্যাক্কারজনক ঘৃণ্য ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ। আমরা দোষীদের বিচার চাই। ওয়ার্কপ্লেস এবং সমস্ত পৃথিবী মহিলাদের জন্য সুস্থ এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হোক, সেফ পরিবেশ, নিরাপদ হোক, এবং এই ঘটনার পিছনে যদি আরো কেউ দায়ী থাকেন তাহলে সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পান। এই দাবিতে আমরা আজকে পথে নেমেছি। কর্মবিরতি আপনারা পালন করছেন? আমরা কর্মবিরতি পালন করছি না, 11টা থেকে আমরা আবার কাজে যোগ দেব। কাজের মধ্যে কিছুটা সময় আমরা বের করেছি এই প্রতিবাদ, এবং আমাদের প্রতিবাদ জারি থাকছে। আমাদের কাজের জায়গাতেও আমরা ব্ল্যাক ব্যাজ পরিধান করে এবং সঙ্গে কতটা সময় কাজ বন্ধ রেখে প্রতিবাদটা জানাচ্ছি? আমরা কাজ বন্ধ রেখেছি 10:30 থেকে 11টা অবধি, কিন্তু প্রতিবাদ আমাদের সারাদিন ধরেই আমাদের ডিসপেন্সারিতে, সেন্টারেও আমরা প্রতিবাদের কাগজ লাগিয়েছি এবং আমরা এই ব্ল্যাক ব্যাজ পরে প্রতিবাদ আমাদের সারাদিনই চলবে। কাজটা 10:30 থেকে 30 মিনিটের প্রতিবাদ কর্মসূচি, 30 মিনিটের কাজ বন্ধ, প্রতিবাদ সারাদিন। সারাদিনে কাজ করতে করতে আমরা প্রতিবাদ জানিয়ে কাজ হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। সিবিআই এর পাস্ট রেকর্ড ভালো না, সেক্ষেত্রে কলকাতা পুলিশের পাস্ট রেকর্ড অনেকটাই ভালো, এটাই জানালেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আরজি করে তরুণী চিকিৎসকের করুণ পরিণতির ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার জলপাইগুড়িতে মিছিল করে তৃণমূল। ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে 8, 10 এবং 11 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। রবিবারের মধ্যেই দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে, এমনটাই দাবি ওঠে। স্টেশন রোড থেকে মিছিলটি শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজেপি এবং বাম ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ। এই দিনের মিছিল থেকে বিজেপি এবং বামকে তীব্র ভাষায় আক্রমণ করে একাধিক পুরনো ঘটনা তুলে ধরেন সৈকত। বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব ওয়ার্ডে ওয়ার্ডে চলছে মিছিল। বিজেপি এবং সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। এই মিছিলের মূল বার্তা হচ্ছে যে আরজিকর কাণ্ডে
সম্ভাবনাময় চিকিৎসককে যে হত্যা করলো এবং ধর্ষণ করলো তার ফাঁসি চাই। সিবিআই রবিবারের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা দেবে। আরও যদি ভিসেরা রিপোর্ট আসা বাকি থাকে তাহলে সেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা দেবে। কিন্তু একটা কথা তার সাথে বলতে চাই যে আজকে যেন এই যে আন্দোলনটা করানোর চেষ্টা হচ্ছে, মহিলারা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তার কোনো বিরোধিতা আমার নেই, কিন্তু বিজেপি আর সিপিএম ঘোলা জলে আজকে মাছ ধরতে নেমেছে। ওরা যেন ভুলে না যায় সিপিএমের আমলে 2001 সালে সৌমিত্র বিশ্বাসকে হত্যা করা হয়েছিল, তার কোনো তদন্ত হয়নি। ওরা যেন ভুলে না যায় জনিতা দেওয়ানের কি হলো। ওরা যেন ভুলে না যায় যে তাপসী দত্তকে সিপিএম আমলে কিভাবে ধর্ষণ করে হত্যা করেছিল সিপিএম নেতারা। তাই আজকে একটা কথা বলি যে সিপিএমটা শূন্য থেকে ঋণাত্মক হতে যাচ্ছে, আর বিজেপি বাংলার বুকে কোনোদিনও ক্ষমতায় আসবে না। তাই এখন ওরা মনে করছে ফিশিং ইজ বেটার অলওয়েজ ইন টার্বিড ওয়াটার। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, এটা হচ্ছে পোস্ট ট্রুথ এজ, মানে হচ্ছে এরা পোস্ট ট্রুথ এরা। এই পোস্ট ট্রুথ এরাতে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা অনেক মিথ্যা তথ্যকে সত্যি বলে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। কি বলেছিল যে এই আরজিকর কাণ্ডে মন্ত্রী সৌমিত্র মহাপাত্রের ছেলে যুক্ত, সে কোনোভাবেই আরজিকরের সাথে যুক্ত না, সে এসএসকেএমের সাথে যুক্ত। তারপরে আরো অনেক মিথ্যা, একের পর মিথ্যা তথ্য দিয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে যা নেই সেগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। একটা চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ মডেলে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করা যায় কিনা, কিন্তু এরা জানে না যে শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী জানে না যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসব খেলা খেলতে গিয়ে কোনো লাভ নেই, তার কারণ সিপিএম শূন্য থেকে ঋণাত্মক হবে, আর বিজেপি এরপরে বাংলায় 50 আসনও পাবে না আগামী 2026 বিধানসভা। আজকে আপনারা কি করছেন? আজকে আমরা মিছিল করছি। মিছিলের স্লোগান যে দোষীর মৃত্যুদণ্ড চাই, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত কমপ্লিট করে প্রিলিমিনারি চার্জশিট জমা করুক, পরে সাপ্লিমেন্টারি দরকার হলে জমা দেবে। এবং আরেকটা কথা হচ্ছে বিভেদকামী শক্তির বাংলায় বিনাশ চাই। এবং তার সাথে আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি প্রতিকার চাই। এবং যে যা ভালো ভাই মমতা ব্যানার্জির সাথেই আছি পারেনি, সিবিআই 2G 3G স্ক্যামে সুরাহা করতে পারেনি। আজকে তাই সেই সিবিআইকে দিয়ে যখন তদন্ত হচ্ছে তখন তো আমাদের রাস্তা নেমে বলতেই হবে সিবিআই তদন্ত কমপ্লিট করো এবং অবিলম্বে দোষীকে মৃত্যুদণ্ডের জন্য ফাস্ট ট্র্যাক আদালতে তার বিচার করে শুনানি করে তাকে সাজানো। কোনোভাবে কি আশঙ্কা হচ্ছে যে সিবিআই তদন্ত সেভাবে আগাবে না বা কোনো রকম সেই আগের মতো? সিবিআইয়ের ল অফ এভারেজ যে পড়ে রয়েছে সিবিআই বহুদিন ধরে, এবং সিবিআইয়ের কিন্তু পাস্ট রেকর্ড ভালো দেখা যাচ্ছে না, বরঞ্চ কলকাতা পুলিশের পাস্ট রেকর্ড অনেক ভালো। তবুও আমরা বলছি সিবিআইকে যখন মহামান্য আদালত তদন্ত দিয়েছে, সিবিআই অবিলম্বে তদন্ত কমপ্লিট করুক এবং সেই কমপ্লিট করে রবিবারের মধ্যে প্রিলিমিনারি চার্জশিট দিক, ভিসেরা রিপোর্ট আসলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল করুক এবং ট্রায়াল করে দোষীকে মৃত্যুদণ্ড দিক। মা বোনেদের সম্মান, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে, তাদের সম্মান রক্ষা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সুপারি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল যুবতীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি মহকুমায়। মৃত যুবতী রিঙ্কি পারভিন, বয়স 19, বাড়ি ঝুমুর এলাকায়। জানা গিয়েছে এদিন রিঙ্কি ঘুম থেকে উঠে চা খাওয়ার পর কাঁচা সুপারি খেতে যায়। সেই সময় কাঁচা সুপারি রিঙ্কির গলায় আটকে যায়। বিষয়টি বাড়ির সকলে বুঝতে পেরে দেখতে পান রিঙ্কির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য নিজস্ব হেফাজতে নেওয়া হয়। যুবতীর আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সকালবেলা চা নাস্তা করেছিল, চা নাস্তা করার পরে সুপারি খেয়েছিল, সুপারি খাওয়ার পরে গলায় আটকা গেছে। কাঁচা সুপারি তো? কাঁচা বাড়ি দিয়ে সুপারি। তো তারপর কি ধূপগুড়ি হসপিটাল নিয়ে আসেন? ধূপগুড়ি হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তারবাবুরা দেখলো, দেখার পরে বলতেছে যে ডেট। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ঝুমুর তারপরে। কি নাম? নাম আছে ইনকি পারভিন। বয়স কত? বয়স 19। আপনার কি হয়? ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আমিষ ভোগ 5 রকমের ভাজা দিয়ে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে মনসা পুজো হয়। পুজোকে কেন্দ্র করে আমিষ ভোগে বোয়াল, ইলিশ, চিংড়ি সহ একাধিক মাছের আয়োজন হয়। পুজোকে কেন্দ্র করে বসে মেলা।
জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির 500 বছরের পুরনো মনসা পুজো। দূর দূরান্ত থেকে অসংখ্য ব্যবসায়ী এবং অন্যান্যরা মেলায় পসরা সাজিয়ে বসেছেন। এবারের মনসা পুজো 515তম বছরে পদার্পণ করল। বৈকুণ্ঠপুর রাজবাড়ির রাজা প্রথম মনসা পুজো চালু করেন। রাজা নেই, তারপরেও রাজবাড়ির মনসা পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গেই থেকে গিয়েছে। এখানে মানে জলপাইগুড়ি রাজবাড়ি বা বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে মা মনসা পূজা হয়, দুরকম করে হয়। একটা হচ্ছে নিত্য পূজা, আর একটা হচ্ছে বাৎসরিক পূজা। মার সঙ্গে থাকেন অষ্টনাগ থাকেন। আর বড় মনসা পূজা যেটা মানে বাৎসরিক যেটা, সেখানে বেহুলা লক্ষ্মীনারায়ণ গদা গদানি জরৎকারমণি অষ্টনাগ মা মনসা দেবী নিতা দেবী সবাই থাকে। এই পুজো বহু যুগ যুগ থেকে আসতেছে। সঠিক তথ্য কিন্তু আজও পাওয়া যায়নি। তবে এটা বলা যায় যে মা দুর্গার আগেও এই পুজো আরম্ভ হয়েছে। কারণ এতট অঞ্চলে অর্থাৎ তখনকার দিনে নর্থ বেঙ্গল বা বাংলাদেশ, লোয়ার আসাম এইসব জায়গায় মনসা পুজো হতো। সুতরাং প্রত্যেকটা রাজবাড়িতে এই দিককার যত রাজবাড়ি আছে দেখা যায় যে মা মনসা পূজা হয়, এখানেও তাই হয়। এবং অতীতে যেমন বেদামি জিনিস আসতো এই কিসের থেকে, তহসিল অফিস থেকে। বেদামি জিনিসটা কি, যে যারা জমি লিজ নিতেন সেখানে একটা কবুলিয়ত লেখা হতো যে আমি কি করব কি করতে পারবো না। সেখানে লেখা থাকতো যে মা মনসা পূজার জন্য শাক পাঠা দেব বা আশা দেব বা পায়রা দেব, এরকম বিভিন্ন ধরনের লেখা থাকতো। খালি মা মনসা পূজা না, মা দুর্গা পূজা এবং অনেকগুলো পূজাতে এগুলো পাওয়া যায়, যেগুলো আমি পেয়ে গেছি। এবং আজও এই যে এত লোক আসেন, তাদের সাধ্য মতো এখনও বেদামি জিনিস দেন পুজোর জন্য। যেমন চাল, ডাল, তেল, নুন এগুলো দেন, যেটা মার ভোগে দেওয়া হয়। এবং সেটা যারা দর্শনার্থীরা আসেন বা যারা মার এখানে পুজো দিতে আসেন তারা পেয়ে থাকেন। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল এ বিষয়ে কি বললেন, শুনে নিন। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো। এটা উত্তরবঙ্গের সব থেকে প্রাচীন পুজো, 515 বছরের পুজো। এই পুজো হচ্ছে আজকে শ্রাবণ সংক্রান্তি, ইংরাজি 17ই আগস্ট। আজকে মায়ের পুজো। রাজপরিবারের প্রতিনিধি পুনত বসু এবং লিন্ডা বসু প্রথমে মাকে বরণ করেছে এবং পুরোহিত বরণ করার পরেই কবিতর উড়িয়েই আজকে আমাদের মায়ের পুজো আরম্ভ হয়েছে। এখনও পুষ্পাঞ্জলি চলছে। প্রথমে রাজপরিবারের প্রতিনিধিরা পুষ্পাঞ্জলি দিয়েছেন, এখন ভক্তগণ যারা আসছেন তারা সবাই অঞ্জলি দিচ্ছেন। এরপরেই আজকে আমাদের মায়ের আমিষ ভোগ নিবেদন হবে এবং আমাদের আজকে থেকেই বিশ্বহরি গান শুরু হবে সন্ধ্যার থেকেই। এই বিশ্বহরি গান আমাদের 17, 18, 19 অবধি পুজো যেমন চলবে সেরকম গানও চলবে। আর এই পুজোকে কেন্দ্র করে যে মেলা, সেই মেলা 17 তারিখ থেকে 22 তারিখ অবধি এই মেলা চলবে। এই মনসা পূজায় আমিষ ভোগে কি থাকছে? আমিষ ভোগে আমাদের হচ্ছে এক এক দিন এক রকম জিনিস দেওয়া হয়। যেমন আজকে থাকছে পোলাও, সাথে পায়েস, 5 রকম ভাজা, তরি তরকারি, খিচুড়ি, ভাত, সাথে হচ্ছে 5 রকম মাছ। আজকে মাছে থাকছে বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল, পটল চিংড়ি এবং চিতল মাছের মুইঠা দিয়ে মাকে আজকে নিবেদন করা হবে এবং সাথে ডাল থাকছে। তারপরে হচ্ছে আজকে বলির প্রথা ছিল, এই বলি প্রথা হয়ে গেছে, এখন হচ্ছে ভোগ নিবেদন হবে এবং সারাদিনই মনসা পূজা চলবে এবং পুষ্পাঞ্জলি ভক্তরা যত আসবেন সবাইকে আমরা পুষ্পাঞ্জলি দেওয়াবো। জলপাইগুড়িতে বৃহন্নলাদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল মনসা পুজো। পরিচালনায় জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। বিগত বছরের মতো এবারেও পরম্পরা মেনে পুজোর আয়োজন করা হয়। জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি পিপাসা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারেও নিয়ম নীতি মেনে পুজো হলো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে। শুক্রবার ছিল অধিবাস। এদিন অনুষ্ঠিত হয়ে গেল মায়ের পুজো।
বস্ত্র বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করলেন উদ্যোক্তারা। আমরা জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সৌজন্যে এই পুজো হচ্ছে, প্রত্যেকবারেই হয়। আর আমাদের কালকে অধিবাস ছিল, আজকে মায়ের পুজো, কালকে চাঁদের পুজো, কালকে বস্ত্র বিতরণও আছে 200 মানুষের, আর পরশুদিন শহর পরিক্রমা, তারপরের দিন শান্তিযজ্ঞ। আমাদের পুজোর নিয়ম যেমন মায়ের পাশে নেতার কোলে বাচ্চা দেওয়া আছে, আমরা যে বাচ্চা নবজাতক শিশু নাচিয়ে আমরা যে পাওনা আনি, সমস্ত বাচ্চা ওই বাচ্চার কল্যাণের, প্রত্যেকটা বাচ্চার কল্যাণের জন্যই আমাদের এই পুজো করা, বাচ্চাটা কোলে দেওয়া। হ্যাঁ, ওটা তো হবে। মালদার থেকে দল এসছে, ওটা সারা রাত মায়ের লীলাই হবে। আর আমাদের বৃন্দাবন থেকে এবার এসছে, বৃন্দাবনে যে রাধারানীর সামনে যে নৃত্য করেন সন্ধ্যা আরতির সময়, ওই দলই এসছেন। অনেক রিকোয়েস্টের পরে আমাদের শহর পরিক্রমায়ও থাকবেন ওনাদের। আজকে রাত্রেও ওনাদের প্রোগ্রাম আছে। কদিন ধরে চলে এই প্রোগ্রাম? এটা 5 দিন। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের ৯ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারেও শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলো। এই অনুষ্ঠান ১৬, ১৭, ১৮ অগস্ট 3 দিনব্যাপী জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজ হলে সঙ্গীত প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে নৃত্যানুষ্ঠান পরিবেশন করে শিশুরা। 18 অগস্ট রয়েছে অভিনয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। এ বিষয়ে সংস্থার সম্পাদিকা মধুমিতা দাস জানান, 8 বছর ধরে দুস্থ এবং অসহায় পরিবারের শিশু সহ অনাথ বঞ্চিত শিশুদের বিভিন্ন উন্নয়নমূলক সুশিক্ষা অধিকারের স্বার্থে কাজ করছেন তারা। শুধু অনাথ অসহায় নয়, সমাজে শিশুদের বিকাশ ঘটানোর জন্যই এই প্রতিযোগিতার আয়োজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এবং শিশু কিশোরদের অভিভাবকরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। খেলা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ফুটবল ময়দানে। পঞ্চায়েত এলাকায় ছেলে মেয়েদের ফুটবলের প্রতি উৎসাহিত করতেই অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় সদর পঞ্চায়েত সমিতি এবং সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে 1 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা হল। অংশগ্রহণ করে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি এলাকার 14টি ফুটবল দল। এছাড়াও প্রীতি ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে আরও 2টি দল। পঞ্চায়েত সমিতি বনাম সদর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর একাদশ। এই দিনের প্রীতি ম্যাচে 1-0 গোলে জয়ী হয় সদর পঞ্চায়েত সমিতি। অপরদিকে 14টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগান ফুটবল ময়দানে 1 দিবসীয় টুর্নামেন্টের আয়োজন হল। ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে বারোপাটিয়া বনাম পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে 4-3 ব্যবধানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারোপাটিয়া। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে পুরস্কৃতও করা হলো। আমাদের ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ক্রীড়া যুব কল্যাণ দপ্তর তার ব্যবস্থাপনা এবং আমাদের সদর পঞ্চায়েত সমিতি ও সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় এক খেলা দিবস উপলক্ষে 1 দিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন যে 14টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা করে তারা টিম পাঠিয়েছেন এবং প্রীতি ম্যাচটা এখনই অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচ হিসাবে রয়েছে আমাদের সদর পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য, বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ভার্সেস আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে যারা যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন তাদের মধ্যে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আরজি করের ঘটনার জের দেশব্যাপী ধর্মঘটে সামিল চিকিৎসকদের সংগঠন আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের কর্মবিরতির জের বন্ধ বহির্বিভাগ, প্রভাব পড়ল চিকিৎসা পরিষেবায়। সাড়ম্বরে অনুষ্ঠিত হল বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। প্রায় 500 বছরের পুরনো এই পুজোয় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।